কেকেআর আয়ারকে নয়, প্রাক্তনের হাতেই দায়িত্ব হস্তান্তর করলেন। এবার তাহলে দলের ক্যাপ্টেন কে হবে? দলের ক্যাপ্টেন কী কারণে ভেঙ্কটেশ আয়ার নয় আজিঙ্কে রাহানেকে করা হবে এবং আয়ারকে নিয়ে কি বললেন কেকেআর কর্তৃপক্ষ? আজিঙ্কে রাহানের অভিজ্ঞতায় কেমন রয়েছে, এই সম্পর্কে আজ ভিডিওতে আলোচনা করব, তো শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আইপিএল 2025 শুরু হতে চলেছে কয়েকদিনের মধ্যেই। প্রথম ম্যাচই অনুষ্ঠিত হবে কলকাতায়। গত মরশুমের চ্যাম্পিয়ন ছিল কলকাতা নাইট রাইডার্স, কারণ সে বছর অধিনায়ক শ্রেয়স আয়ারের অধীনে দলের পারফরম্যান্স ছিল নজরকাড়া। যদিও নিলামে আগেই কাপজয়ী অধিনায়ককে ছেড়ে দিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন নাইট শিবির, কিন্তু মেগা নিলামে 23,75,00,000 টাকা দিয়ে সর্বোচ্চ দরে প্লেয়ারটি কিনেছেন। তার নাম হলো ভেঙ্কটেশ আয়ার, যার ফলে অনেকেই ধারণা করেছেন যে ভেঙ্কটেশ আয়ার হতে পারেন কেকেআরের পরবর্তী অধিনায়ক। তবে একে অপরকে অবাক করা এক সিদ্ধান্ত নিতে চলেছে কেকেআরের কর্তৃপক্ষ। সম্ভবত এবার কেকেআরে অধিনায়ক পদে বসতে চলেছেন আজিঙ্কে রাহানে, যিনি একাধিকবার অনেক দলের হয়ে অধিনায়কত্ব করেছেন। কী কারণে ভেঙ্কটেশ আয়ার নয় আজিঙ্কে রাহানে? যদিও ভেঙ্কটেশ আয়ার গত আইপিএলে কেকেআরের অন্যতম খেলোয়াড় ছিলেন এবং তার ব্যাটিং ছিল অসাধারণ, তবে তাকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া নাও হতে পারে। এর মূল কারণ হলো তার চোট। গত 23শে জানুয়ারি কেরলের বিরুদ্ধে মধ্যপ্রদেশের হয়ে খেলতে গিয়ে ভেঙ্কটেশ আয়ার চোট পান। তার হাঁটু মচকে যাওয়ার কারণে তিনি পরবর্তী ম্যাচ খেলতে পারেননি। তার এই চোটের কারণে বা এই চোটের পরিস্থিতিতে গুঞ্জনা চলছে, যদিও এখনও পর্যন্ত তার চোটের বিষয়টি নিয়ে কেকেআর কর্তৃপক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকভাবে বা বক্তব্য পেশ করেননি। তবে আয়ারকে মাঠে ফেরার সম্ভাবনা অনেক কম বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে কেকেআর কর্তৃপক্ষ থেকে অধিনায়ক হিসেবে রাহানেকেই রাখা হতে পারে বা তারা রাহানেকেই রাখবে। রাহানেকে অধিনায়ক রাখার কারণ কি? এর কারণ হলো রাহানে এর আগেও অনেকবার অধিনায়কত্ব করেছেন, যেমন রাজস্থান রয়্যালের হয়ে আইপিএলে এর আগে করেছেন এবং পুনে সুপার জায়ান্টসের হয়েও করেছিলেন এবং তার আলাদা একটি অভিজ্ঞতা রয়েছে। তিনি একটি ভালো ক্রিকেটার এবং কি অধিনায়কত্ব করেন, যার জন্য তাকে রাখা হতে পারে।